এমন এক উপত্যকার গল্প বলবো আজ, যেখানে বরফের ওপর কিছু রহস্যময় পায়ের ছাপ এক অমীমাংসিত ভয়ের গল্প বলে। তো চলুন রোসো ভ্যালির সেই না দেখা পদচিহ্নগুলোকেই অনুসরণ করা যাক। চলুন এই গল্পের একদম শেষ লাইনটা দিয়েই শুরু করা যাক। এই একটা বাক্যই কিন্তু যথেষ্ট সেই হাড় হিম করা আতঙ্কটা বোঝানোর জন্য, যেটা একদল অভিযাত্রীকে তাড়া করে ফিরেছিল। আচ্ছা, এই পুরো ঘটনাটাকে আমরা একটা ইনভেস্টিগেটিভ ফাইলের মতো করে দেখব। মানে প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা সাক্ষ্য সব এক এক করে দেখব আর বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল সেই অভিশপ্ত উপত্যকায়। সময়টা ছিল 1993 সালের গ্রীষ্মকাল, আর জায়গাটা হলো দক্ষিণ সাইবেরিয়ার রোসো ভ্যালি। মানে এমন একটা জায়গা যেটা পরিচিত তার কবরের মতো নিস্তব্ধতা আর রাতের বেলা ঘন কুয়াশার জন্য। আর ঠিক এখানেই শুরু হয়েছিল একটা ট্রেকিং অভিযান। এই অভিযানে কারা ছিলেন? ছিলেন মোট ৬ জন অভিযাত্রীর একটা দল। ভারত, বাংলাদেশ, নেপাল, বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন তারা। আর টিমের লিডার ছিলেন ঢাকার অর্ণব। বোঝাই যাচ্ছে শুরুতে সবার মধ্যে একটা দারুণ উত্তেজনা ছিল, পাহাড় জয় করার একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই উত্তেজনাটা জানেন খুব তাড়াতাড়ি একটা অজানা ভয়ে বদলে যেতে শুরু করে। চলুন দেখি প্রথম অস্বাভাবিক ঘটনাগুলো ঠিক কী ছিল। প্রথম রাতেই ক্যাম্প করার পর পুরো উপত্যকায় হঠাৎ করে একটা অদ্ভুত কবরের মতো নিস্তব্ধতা নেমে আসে। মানে বাতাস পর্যন্ত যেন থেমে গিয়েছিল। আর এই নিস্তব্ধতাই একটা বড় প্রশ্ন তুলে দেয়, তারা কি ওখানে একা ছিল? আর সেই অসহ্য নিস্তব্ধতার মধ্যে পাহাড়ের ওপর থেকে ভেসে আসছিল শুধু একটাই শব্দ, পাথরের লাঠি ঠোকার মতো, টক টক টক। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে ধীরে তাদের দিকেই নেমে আসছে। পরের দিন সকালে ওরা প্রথম একটা সত্যিকারের প্রমাণ খুঁজে পেল, বরফের ওপর পায়ের ছাপ। কিন্তু ছাপটা ভীষণ অদ্ভুত। দেখুন, আমরা যখন হাঁটি তখন গোড়ালি আর পায়ের সামনের অংশে চাপ পড়ে, তাই না? কিন্তু এই ছাপগুলো ছিল ঠিক তার উল্টো। যেন কেউ সামনের দিকে এগোচ্ছে কিন্তু হাঁটছে পেছনের দিকে মুখ করে। ভাবুন তো একবার, এটা কিভাবে সম্ভব? এই পায়ের ছাপের রহস্যের মধ্যেই তারা প্রথমবারের মতো সেই অজানা অস্তিত্বটাকে দেখতে পায়। দুপুরের দিকে চারদিকে ঘন কুয়াশা, তার মধ্যে হঠাৎ দলের একজন মীরা ভয়ে চিৎকার করে ওঠে। তার একটাই প্রশ্ন ছিল, যেটা আসলে সবারই মনের কথা, ওটা কে আমাদের পিছু নিচ্ছে? ওরা যা দেখল সেটা কোনো সাধারণ মানুষ ছিলই না। কুয়াশার গভীরে দাঁড়িয়ে থাকা একটা লম্বা মানুষের মতো ছায়ামূর্তি, কিন্তু তার মাথাটা ছিল শরীরের তুলনায় অস্বাভাবিক রকম ছোট। আর মূর্তিটা নিঃশব্দে ওদের ইশারা করে ডাকছিল। কোন দিকে জানেন? একটা বিপজ্জনক খাড়া গিরিখাতের দিকে। এর কিছুক্ষণ পর ওরা আরও ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেল। বরফের ওপর আবার নতুন পায়ের ছাপ। কিন্তু এবার ব্যাপারটা আরও অদ্ভুত। দুটো মানুষের মতো পায়ের ছাপের ঠিক পাশেই দুটো হরিণের খুরের মতো ছাপ। আর এই 4টে ছাপেই একসাথে এগিয়ে গেছে, একদম ওদের পিছু পিছু। দিনের বেলার এই ঘটনাগুলো তো ছিল শুধু একটা ভয়ঙ্কর রাতের প্রস্তুতি। সেই রাতটাই পুরো অভিযানটাকে একটা দুঃস্বপ্নে পরিণত করে দেয়। ঠিক মাঝরাতে হঠাৎ একটা হিংস্র বরফিলা ঝড় এসে ওদের তাঁবুগুলো ছিঁড়ে খুঁড়ে দিল। আর ঠিক তখনই পাহাড়ের ভেতর থেকে ভেসে এলো একটা তীব্র শুকনো কান্নার মতো আওয়াজ, যেটা কোনো মানুষ বা জানোয়ারের হতেই পারে না। পুরো দলটা এক অনিবাসনীয় আতঙ্কে যেন জমে বরফ হয়ে গেল। আর এই আক্রমণের ফল ছিল ভয়ানক। দলের একজন সদস্য নিখোঁজ হয়ে যায়। রাত 3টে নাগাদ দলের একজন সদস্য রাজন উধাও হয়ে যায়। তাঁবু ছিঁড়ে যাওয়ার সেই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে কোথায় গেল সে? কেউ কিছু জানে না। রাজনের নিখোঁজ হওয়ার পেছনে সূত্র বলতে ছিল শুধু একটাই জিনিস, বরফের ওপর দিয়ে কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার একটা লম্বা দাগ। আর দাগটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা অদ্ভুত গোল ছাপ, যেন কিছু একটা তার শিকারকে টেনে নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছিল। দলের লিডার অর্ণব বুঝতে পারছিল ভোর হওয়ার আগে এখান থেকে পালাতে না পারলে আর কেউ বাঁচবে না। তো শুরু হয় তাদের বাঁচার জন্য মরিয়া লড়াই। ভোর হতেই অর্ণব ওর ব্যাগ থেকে হিমালয়ের একটা মঠ থেকে নিয়ে আসা
একটা ঘণ্টা বে করে বাজাতে শুরু করে। আর অবিশ্বাস্যভাবে সেই অমানবিক কান্নার আওয়াজটা মিলিয়ে যেতে থাকে, আর চারপাশের কুয়াশাও যেন কেটে যেতে শুরু করে। ওরা এই সুযোগে পাহাড়ের নিচের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু পালালেও উপত্যকা যেন ওদের পিছু ছাড়েনি। পেছন থেকে ক্রমাগত ভেসে আসছিল সেই প্রথম রাতের পরিচিত শব্দটা, টক টক টক। তাহলে শেষ পর্যন্ত কি হলো? যারা বেঁচে ফিরতে পেরেছিল তাদের কাছ থেকে ঠিক কী জানা যায় এই রহস্যময় উপত্যকাটা সম্পর্কে? অভিযানের লিডার অর্ণবের কথাগুলোই হয়তো এই ঘটনার সবচেয়ে চিলিং সামারি। তিনি বলেছিলেন, রসো ভ্যালির সেই অদৃশ্য পথিক আসলে কোনো মানুষ ছিল না। ওর একটাই উদ্দেশ্য, ওটা চায় না ওখানে কেউ রাত কাটাক, আর যারা কাটায় তারা আর ফেরে না। 6 জনের সেই টিমটা থেকে মাত্র 4 জন জীবিত ফিরতে পেরেছিল। আর আজও রসো ভ্যালির ঢালে নাকি সেই অদ্ভুত উল্টো আর খুরের মতো পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। স্থানীয় লোকেরা বিশ্বাস করে ওটা কোনো পথিক নয়, ওটা আসলে পাহাড়ের এক প্রাচীন অভিশাপ। তাহলে কি ছিল সেদিন রসো ভ্যালিতে? কোনো এক অদৃশ্য পথিক, নাকি পাহাড়ের সেই প্রাচীন অভিশাপ যেটা আজও ঘন কুয়াশার আড়ালে নিজের শিকার খুঁজে বেড়ায়? এই প্রশ্নের উত্তরটা হয়তো বরফের মতোই জমে আছে সেই নিস্তব্ধ উপত্যকার গভীরে।